আসসালামু আলাইকুম। আজকে আমি একটা এআই দিয়ে কিভাবে প্রজেক্ট করতে হয় সেই বিষয়টা রেকর্ড করতে চাচ্ছি। যারা শর্ট টাইমে প্রজেক্ট করতে চায় এবং যাদের কোড কোডিং সম্পর্কে ধারণা নাই বা কোডিং জানে না, ওরা যখন প্রজেক্ট করতে চায় তারা আসলে কিভাবে করতে পারে। তো এটা যদিও মিনিমাম কিছু ধারণা প্রয়োজন হয়, এটাও আপনারা এআই এর মাধ্যমে ফিক্স করে নিতে পারবেন। আমি চেষ্টা করব পুরো বিষয়টাকে ভালোভাবে এক্সপ্লেন করে বলার। তো আমি একটু দেখি, আমি এই ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলি। আচ্ছা, এখন যাই হোক, আমি প্রজেক্টটা ভিএস কোড ওপেন করি। ভিএস কোড ইনস্টলেশন বা এগুলো প্রসেস আমি এখন বলতে যাচ্ছি না, এগুলো আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন। এখানে অনেকগুলো এডিটর আছে, যেমন ভিএস কোড, ট্রে, তারপর হচ্ছে কার্সার। বাকি এডিটরগুলো হচ্ছে এডিটরগুলো তো এআই দিয়ে কাজ করা যায়, কিন্তু আমি জেমনি সিএলআই দিয়ে কাজ করব। জেমনি সিএলআইটা যে কোনো এডিটরে ব্যবহার করা যাবে, কিন্তু এই কার্সর নামে একটা প্রজেক্ট এআই এডিটর আছে, যে এডিটরটা আপনারা ডিরেক্টলি কোডিং এর জন্য ব্যবহার করতে পারবেন। এআই ব্যবহার করতে পারেন ডিরেক্টলি, উইদাউট লগ ইন বা হচ্ছে অন্য কোনো ধরনের প্রসেসের ঝামেলা ছাড়াই। তো আমি আহ, আমি এখন ইয়েতে ও এডিটরে ভিএস কোডে আমার প্রজেক্ট ওপেন করতেছি এবং আমি চেষ্টা করব জিমনি সিএলআই দিয়ে এটা রান করার জন্য। ওকে, আচ্ছা, সরি, আগে আমাকে ওরা যে প্রজেক্ট করবে, যার জন্য প্রজেক্ট করতেছে, উনি আমাকে কিছু কোড অলরেডি দিয়ে দিচ্ছে। যে কোডগুলো উনি কি করে বানাইছে আমি জানি না। কোডগুলো দেখে মনে হলো ওরা খুবই সিম্পল একটা বিষয়। আমি আপনাকে আউটপুটগুলো দেখাবো। আমি কোডগুলো আগে কপি করে নিয়ে আসি। সরি। আচ্ছা, এখানে আমাকে তিনটা ফাইল প্রয়োজন, যেহেতু উনি এই প্রজেক্টটা জাভা স্ক্রিপ্টে করতে চাচ্ছে। জাভা, উনি ওনার এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট, উনি কোডিং সম্পর্কে তেমন কিছু জানে না, আমার যেটা মনে হলো আর কি। তো এইখান থেকে উনি আসলে একটা প্রজেক্ট করতে যাচ্ছে, তো যে কোডটুকু উনি নিয়েছে এই কোডটুকু হয়তো এআই ব্যবহার করেই নিয়েছে। আচ্ছা, আমি আপনাকে ওই প্রজেক্টে ওই কোডটুকু একবার রান করে দেখাই। এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট, সিএসএস। এখানে যারা বাংলা ইংলিশে বুঝতে পারেন না, তাদের ক্ষেত্রেও আমি কিছু কথা বলবো। এই প্রজেক্টটা শেষ করি, এরপরে আমি যতগুলো পরামর্শ দেওয়া প্রয়োজন হয় আমি সবগুলো দিয়ে দিচ্ছি। বা এরপরেও যদি কারো হেল্প লাগে আমাকে বলতে পারেন। এই বলার বিষয়টা হচ্ছে যে আমি হয়তো প্রজেক্ট করে হেল্প করতে পারবো না, কারণ প্রজেক্ট করাটা এটা অনেকটা ঝামেলার বিষয়, বলতে অনেকটা সময় লাগে। এআই দিয়ে করলেও এটাতে অনেকটা সময় লাগে, অনেক কিছু ভাবতে হয়। হ্যাঁ, তো যে প্রজেক্ট করবে সে যদি নিজে ভেবে করে, আচ্ছা, ভাবার বিষয়টা আমি বোঝাচ্ছি, কেমন ভাবে ভাবতে হবে সেটাও বলে দিচ্ছি। এইটা, আচ্ছা, আমি যদি এটা এখন আউটপুট দেখার চেষ্টা করি। আচ্ছা, এখান থেকে দেখি রান করা যায় কিনা। গো টু, আচ্ছা, আমার এখানে সেট আপ করা নাই। আচ্ছা, লাইভ লাইভ সার্ভার সেট আপ করা আছে, যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা গো লাইভ। এটা দিলে চলে আসবে, যেহেতু এটা এইচটিএমএল, সুতরাং আমাকে অন্য কোনো কনফিগারেশন করার প্রয়োজন হবে না। এই যে জাস্ট সিম্পল একটা জিনিস আছে।
ডিলিট করা। ঠিক আছে, তো আমি চাচ্ছি আমি এই প্রজেক্টটাকে এমনভাবে করব এইখানে যে ডিজাইনটা আছে ডিজাইনটা আরো একটু বেটার লুক করা যায় কিনা। হ্যাঁ, এআই হয়তো এটা এই কোডটা যখন করা হয়েছে তাকে বলা হয় না যে আমার যেন একটু ভালো ডিজাইনের কোড লাগবে বা ভালো কিছু লাগবে, এটা হয়তো বলা হয় নাই, যার কারণে হয়তো এরকমটা হয়েছে। আমি আমি যখন ল্যাপটপে দেখলাম তখন কোডের আউটপুটটা কিছুটা অন্যরকম ছিল। আমি আপনাদেরকে আরেকবার দেখানোর চেষ্টা করি, সম্ভবত এটা অন্য ব্রাউজারের কারণে হতে পারে। আমি আগের বার যখন কোডটা ওপেন করলাম তখন কোডের আউটপুটটা কিছুটা এইরকম ছিল। ঠিক আছে, আচ্ছা আমি এবার এটাকে রিফাইন করার চেষ্টা করি। জেমনি সিএলআইটা আসলে কিভাবে ইনস্টল করতে হবে, সরি এটা আসলে জেমনি সিএলআইটা কিভাবে ইনস্টল করতে হবে, এটা আমি বলবো আপনাদেরকে ইউটিউব থেকে দেখে নিতে, খুব সহজ। আচ্ছা আমি একবার চেষ্টা করি আপনাদেরকে দেখানো যায় কিনা। আচ্ছা, এআই ব্যবহার করাটা আসলে আহ, যে যাই বলুক না কেন, এখন বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে এআই ব্যবহার করতেই হবে, এটা মাস্ট। এখানে সরি, জেমিনি সিএলআই এটা একটা ওপেন সোর্স এআই এজেন্ট। এই এই জিনিসটাই যে এখানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে কিভাবে এটা ইনস্টল করবেন। আচ্ছা, আরো সহজ কিছু সিস্টেম আছে। সিওইউআরএস, আর যাদেরকে প্রজেক্ট করতে বলা হয়েছে তাদের এই কিভাবে ইনস্টল করতে হবে এই বিষয়গুলোতেও ধারণা আছে। সুতরাং সরি, এই যে এটা, হ্যাঁ, এটা হচ্ছে কার্সর এডিটর। আমার ঠিক মনে নাই, আমি একবার ওপেন করে দেখতে পারি। আচ্ছা, এটা আমি একবার ওপেন করে দেখি। এটা ওপেন হইতে একটু সময় লাগতেছে, আমি এদিকে কোড করে থাকি। হ্যাঁ, এটা আপনারা ইনস্টল করতে পারেন। জাস্ট এখানে কি কি কমান্ড লাগে, এটা হচ্ছে আফটার ইনস্টল দ্য ইন্টারফেস এরকম হবে। আর এই জায়গাটা থেকে এনপিএস অথবা ফার্স্টে নোড ইনস্টল করতে হবে কম্পিউটারে, ডেস্কটপে বা ল্যাপটপে যেটাই হোক। নোড ইনস্টল করার পরে এই এই কোডগুলো এই কমান্ড রান করতে হবে। এটা আসলে যারা আহ, কিছু জানেন না, সিএলআই জানেন না, তাদের ক্ষেত্রে অবশ্যই এটা একটু প্রবলেম হতে পারে। আর এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে আহ, এই কার্সারের ক্ষেত্রে এই কার্সারের ক্ষেত্রে আমাকে আসলে কোনো ধরনের লগ ইন প্রয়োজন পড়ে না। ইনিশিয়ালি আমি যখন ডাউনলোড করি তখন লগ ইন প্রয়োজন পড়ে না, এখন কি অবস্থা আছে জানি না। এখন এটা এই যে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, ডাউনলোড করে ইনস্টল করাটা, এই সরি এই যে এখানে আছে লিঙ্ক আছে, ডাউনলোড করে ইনস্টল করাটা খুবই ইজি। আপনারা যদি না পারেন তাহলে ইউটিউব থেকে দেখে নিতে পারেন। আমি সরি, এদিকে আমার হচ্ছে ডাউনলোডিং স্টার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমি এটা করতেছি না, আমার ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, আমি অনেক বেশি কথা বলতেছি। আচ্ছা, আমি প্রজেক্টে চলে যাই সরাসরি। এটা ছিল আমার প্রজেক্ট, এটা হচ্ছে টেক্সট। আচ্ছা, এটাকে আমি সাইড বাই সাইড করে দিই, তাহলে আমার জন্য আরো সুবিধা হবে। এখানে অবশ্য আহ, আচ্ছা, এখন আমাকে হচ্ছে টার্মিনাল ওপেন করতে হবে। টার্মিনাল ওপেন করার জন্য এই যে এখান থেকে নিউ টার্মিনাল, আমি ইনশাল্লাহ এক সময় যদি পারি কার্সারেও আরেকটা কার্সারে কিভাবে প্রজেক্ট করতে হয় সেটাও দেখাবো ইনশাল্লাহ। এখন এই কার্সার অবশ্য ফ্রি জিনিসগুলোতে একটা লিমিটেশন থাকে। আমার এইখানে কিন্তু এই এডিটরের মধ্যে আরেকটা এআই আছে, যেটা কিছুটা লিমিটেশন দেওয়া আছে যে এইখানে আমি এতদূর পর্যন্ত কাজ করছি, এরপরে আর এটা দিয়ে কাজ করতে পারবো না। হুম, আর যার কারণে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ ওটা লিমিটটা শেষে ওটা একটু ব্যবহার করা ইজি, তো ওটা লিমিটটা শেষ হয়ে গেলে আবার আমি কাজ করতে পারবো না। জেমিনি রান করতেছি, জেমিনি রান হয়ে গেছে অলরেডি। এখন দেখেন আমি যারা ইংলিশে বলতে পারতেছেন না তাদের জন্য আমাকে কি করতে হবে।
প্রথমে আমাকে একটা এটা ডিজাইন, ভালো একটা ডিজাইন লাগবে, ঠিক আছে। আমি এখানে দেখেন বাংলিশে লিখি। আমি জানি না যদিও বাংলিশে আসলে কেমন রেজাল্ট দিবে। আচ্ছা, প্রথমে আমাকে বলে নেওয়া ভালো যে আমি যেটা নিয়ে কাজ করতে যাচ্ছি এটা আসলে কি। হ্যাঁ, এটা একটা টু ডু অ্যাপ। এটা একটা টু ডু অ্যাপ, ঠিক আছে। আমি এই পেজে একটু ভালো ডিজাইন চাচ্ছি। এটা হচ্ছে আমার ফার্স্ট, যেটা মানে ফার্স্ট আমি যেটা চাচ্ছিলাম। এরপরে আমাকে কি করতে হবে, এইখানে এই অ্যাপটা এই অ্যাপটা এখন জাস্ট শুধু একটা ফিল্ড আছে। তো টু ডু অ্যাপ করার জন্য আমি কখন করবো সেই সময়টা আমাকে দরকার হয়। আমার দরকার হয় সেই সময়টা আমি, সুতরাং আই নিড এ ডেট টাইম ফিল্ড। আচ্ছা, আমি এই কথাগুলো পয়েন্ট আকারে, সরি ইন্টার পড়ে গেছে। আচ্ছা, এটা করুক, দেখি ওরা কতদূর করে। এরপরে আমি আসলে আমি দেখি নেক্সট কি ইনস্ট্রাকশন দেওয়া যাচ্ছে। আমার মনে হয় সবগুলো এক লাইনে লিখলেই ভালো হবে। আমি সেটাই করি এখন থেকে। আপনি এখানে প্রসেসিংগুলো দেখেন, ওরা আসলে, সরি এটা বাংলা, আমি বাংলাতে ইনস্ট্রাকশন দেওয়ার কারণে ওটা আমাকে পুরো বাংলা দিচ্ছে। আর সিএলআই তে বাংলাগুলো লেখা আসে না। আমি অন্য কোড এডিটরে আমি যদি দেখাই আমার হচ্ছে কোথাও প্রজেক্ট আছে কিনা, এইখানে দেখেন আমার পুরো বাংলাতে। হ্যাঁ, আমি যখন কোনো কিছু না বুঝি সেটা আমি যদি এখানে আরেকটা এখানে দেখাই, এটা হচ্ছে রেন্ডার ব্লকিং রিসোর্স। আমার ওয়েবসাইটে একটা প্রবলেম ছিল, সেটা আমি ভালো করে বুঝতে না পারায় আমি তাদেরকে বাংলায় মেসেজ করছি, ওরা আমাকে বাংলাতেই সব কিছু বলে দিচ্ছে। হ্যাঁ, এই আমি এইটা হচ্ছে যখন অনেক বেশি কঠিন বিষয়গুলো আছে তখন আমি আসলে এই কাজটা করি। আর বাকি বিষয়গুলোতে, নর্মাল বিষয়গুলোতে বোঝা যায় অনেক কিছুই। তো আচ্ছা, প্রজেক্টে এরা আসলে করতেছে প্রসেসিং, এটা আমাকে অ্যালাউ করতে বলতেছে যে আসলে আমি চেঞ্জগুলো করবো কিনা। হ্যাঁ, আমি অ্যালাউ করে দিলাম। ও সরি, আর এখানে আমার হচ্ছে ওয়ান ড্রাইভ ডেস্কটপ, এটা দেখার কারণ হচ্ছে আমি ডেস্কটপে ইয়াটা রান করছি, এই প্রজেক্ট ফাইলটা ক্রিয়েট করছি, প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করছি। অ্যালাউ, সেকেন্ড টাইম অ্যালাউ দিলে দেখছেন ওরা আমাকে বেটার লুক দিয়ে দিচ্ছে, ঠিক আছে। যে হবার করলে অ্যানিমেশন আসছে, আগে কিন্তু এই ডিজাইনগুলো ছিল না। হ্যাঁ, কি একটা ঝামেলা বাংলায় কোড করতে গিয়ে। আচ্ছা, বাংলা ইনস্ট্রাকশন দিতে গিয়ে একটু প্রবলেম নেই। হুম, কাজ হয়ে গেছে, ওরা মেসেজ শেষ করে ফেলছে। আমরা দেখি, ট্রাই করে কি ডিজাইন আসছে এবার। হুম, পুরোটাই পুরোটাই আমার আসলে গড়বড় বানায় ফেলছে। যাই হোক, সরি পুরোটা না, এটা আমাকে পরে ইনস্ট্রাকশন দিতে হবে। এই যে প্রবলেমটা আসছে, এই প্রবলেমটা আসছে, আমি করে দেখবো না, আমি এই প্রবলেমটা এখান থেকে বোঝার চেষ্টা করব করে, এবং হচ্ছে সরি কি করছে। ও আচ্ছা 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 আচ্ছা, এটা লোকাল স্টোরেজে সেভ করে ফেলছে। সুতরাং এটা লোকাল স্টোরেজে সেভ করে ফেলছে। আমি আচ্ছা লোকাল স্টোরেজ যাব না। হুম, আমি ওকে বলি রিমুভ বাটন, অথবা এই যে ক্রস সাইনটা আছে এটাকে আপনারা যে কোনো নাম দিতে পারেন, মানে এটা হচ্ছে ডিলিট করার জন্য। রিমুভ বাটন আর ডিলিট বাটন। কাজ করতেছে না আমার এইখানে। ডেট টাইম ফিল্ড দরকার, ওকে। এবং আর কি দরকার,
এখন যদি আমি বলি টাস্ক অ্যাড করার পরে টাস্ক টেক্সট শো করতেছে না, ঠিক করে দেন। ওকে, অ্যান্ড আমি এখানে আরো একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে ওরা ওরা যে আমাকে রিপ্লাই টেক্সট দেবে সেই টেক্সটটা যেন ইংলিশে দেয়, কারণ এখানে বাংলা লেখা বোঝা যাচ্ছে না। আমি যদি অন্য এআইপি দিয়ে বা ওয়েবসাইটে করতে পারতাম তাহলে হয়তো এটা বাংলাতে করতে পারতাম। আচ্ছা যাই হোক, যেটা হোক, আমি লাস্টে আমি আপনাদেরকে এটা বলে দেবো যে হচ্ছে ওয়েবসাইট থেকে আমি কিভাবে এই জিনিসগুলো নিতে পারি। ওয়েবের যে চ্যাট জিপিটি আছে, গর্ক এআই আছে, বিভিন্ন ধরনের এআই আছে, আপনার ইউটিউব থেকে ঘাটলে আরও এআই পাবেন। হুম, ওরা হয়তো আপনারা এটা করে নিতে পারবেন এআই দিয়ে। এবং আচ্ছা, এবং রিপ্লাই দেন ইংলিশে। ওকে, ইংলিশে। আমি এর আগের বার ওনাকে বলছিলাম বাংলায়, এর আগের বার যখন চ্যাট করি তখন ওনাকে বাংলায় রিপ্লাই করতে বলছিলাম। হ্যাঁ, ওই মেমোরিটাও এখনো রেখে দিচ্ছে, যার কারণে আমি এখনো বাংলাতে রিপ্লাই পাচ্ছিলাম। এখন দেখি ওরা কি রিপ্লাই দেয়। দেখেন, ওরা আসলে আমার প্রজেক্টটা দেখে ফেলছে, যেহেতু অলরেডি আগের বার একবার দেখছে, তখন কিন্তু অনেক সময় নিচ্ছে ওটা ফার্স্ট টাইম দেখার কারণে। যেহেতু সেকেন্ড টাইম আবার কল করছি, এই কারণে ওরা আমার প্রজেক্ট যেহেতু আগে থেকে জানে, সেহেতু আর এটাকে আপডেট করার প্রয়োজন হয়নি বা পুরোটা দেখার প্রয়োজন হয়নি। এখানে ডিজাইনটা একটু ব্রেক করে গেছে। আমি এটাও ওকে বলবো যে হচ্ছে এখানে ডিজাইনটা ব্রেক করে গেছে, এটা মানে আমি যখন যদি বলি তাহলে ওরা আবার ফিক্স করে দিবে আমাকে এটা। হুম, হুম, ওরা আমাকে HTML ফাইল ওপেন করতে বলছে। এখন দেখেন কত সুন্দর করে আউটপুট আসছে। ওরা আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে আসলে যদি কোনো নেক্সট টাইম কোনো হেল্প লাগে সেটা বলে দিতে। তো আমি আসলে এটাকে এখানে চেক করে দেখি। নিউ টাস্ক, নিউ টাস্ক কি আছে, সরি, ওকে, নিউ টাস্ক, ডেট টাইম কিন্তু এরকমই আসবে, কিন্তু এখানকার ডিজাইনটা একটু বেটার হবে। হ্যাঁ, দেখছেন এখানে চলে আসছে এই যে এই জিনিসটা। হ্যাঁ, আমি ক্লিক করে চলো, এটা টু টু লিস্টের একটা ফিচার আর কি। হ্যাঁ, আমি ক্লিক করলে এটা হচ্ছে হয়ে যাবে, মানে এই টাস্কটা করা হয়ে গেছে। হ্যাঁ, এখানে ডিলিট বাটনটা, ডিলিট বাটন এখনো কাজ করতেছে না। আচ্ছা, আমি আরো একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, যখন যদি কোনো বিষয়টাতে বাংলাতে বলে না হয়, হ্যাঁ, আপনি বাংলাতে করতে পারছেন, আপনি ইংলিশে ট্রান্সলেট করে নিয়ে চলে আসবেন। চলে এসে আচ্ছা আমি এটা একবার ট্রান্সলেট করে দেখি। ট্রান্সলেট, মুছে ফেলার বোতামটি কাজ করছে না, আচ্ছা ইংলিশে দেই। দ্য ডিলিট বাটন ডাজন্ট ডু এনিথিং। ওকে, কাজ করছে না। হ্যাঁ, ডিলিট বাটন কাজ করছে না। এখানে দেখেন কাজ করছে না, এই কারণে ডাজন্ট ডু এনিথিং দিচ্ছে। আচ্ছা, যেহেতু ডিলিট বাটন কিছুই করে না, আপনি এখানে দেখতে পাচ্ছেন কি আসলে মানে অরিজিনাল বাংলাটা কি আসছে। এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আমি যদি এখানে বলি ডিলিট, সরি বাংলিশ, আচ্ছা যাই হোক, ডিলিট বাটন এখনো ডিলিট করছে না, বাংলা থেকে ইংলিশ থেকে। হুম, পুরো জিনিসটাই গোলাই গেছে। আচ্ছা, আমি আগের গুলো দিয়ে রাখি। আমার এখানে বাংলিশ হচ্ছে কেন, কোনো কাজ করতে পারে না, ডিলিট বাটন ডুইং নাথিং, আমি এটা দিলাম এখানে। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে দেখাই এটা কিভাবে কাজ করতেছে। ডিলিট বাটনটা কাজ করতেছে না, আর কি হচ্ছে এখানে প্রবলেমটা কি হচ্ছে, ডেট টাইম ফিল্ড
লেআউট, লেআউটটা মানে হচ্ছে যে ডিজাইনটা, হ্যাঁ, মানে এইখানে যে লেআউটগুলো লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেআউট। ব্রেক ব্রেক করেছে, ঠিক আছে, ফিক্স করে দেন। দেখছেন ওরা আমার কোশ্চেন অ্যানালাইসিস করছে প্রথমে, ঠিক আছে। সরি, আচ্ছা আমি আপনাকে একটু যদি আবার দেখাই, দেখেন উনি এটা ফিক্স করে দিছে এভাবে। হ্যাঁ, এটা রেসপন্সিভ হয়েছে কিনা আসলে বলতে পারতেছি না। রেসপন্সিভ, আচ্ছা আমি রেসপন্সিভটা পরে চেক করতেছি। রেসপন্সিভ, আচ্ছা দরকার নাই আমার এই প্রজেক্টের জন্য রেসপন্সিভ দরকার নাই। আমি নেক্সট টাইম যদি কোনো প্রজেক্ট করি তাহলে সেটা আমি দেখাবো কিভাবে রেসপন্সিভ করার জন্য কথা বলতে হয়। আচ্ছা এখানে অনেক উপরে চলে গেছে। ওরা আমাকে কোশ্চেনটাকে প্রথমে অ্যানালাইসিস করছে এবং কি কি আপডেট আপডেট লাগবে সেটাও করে দিচ্ছে। আমি অ্যালাউ করতেছি, এটা ওরা ঠিক করে দিচ্ছে। হ্যাঁ, এখন ওরা সম্ভবত আমার যে টাস্কটা ছিল এক্সিস্টিং ওইটা রিমুভ করে দিচ্ছে আমার এখান থেকে। আচ্ছা আমি এটাকে আবার হচ্ছে দেখে টেস্ট করি এবার কি হচ্ছে। নিউ টাস্ক, ওকে, নিউ টাস্ক যদি করি, নিউ টাস্ক, আচ্ছা ওকে, এখন রিমুভ বাটন ঠিকই কাজ করতেছে। ওকে, নিউ টাস্ক, আগের আবার ডেট ইনপুট দেইনি, এখন এবার ডেট ইনপুটটা দিয়ে দেখি কেমন কাজ করে। ডেটটা সুন্দর শো করতেছে এবং হপার করলে একটা অ্যানিমেশন আসতেছে, লুকিং বেটার। অ্যান্ড অলসো যদি রিলোড দিই, রিলোড দিলে টাস্ক চলে যাচ্ছে। আচ্ছা এইটার মানে হচ্ছে এই রিলোড দেওয়ার পরে আমি এখানে ডাটাবেস হিসেবে বা ডাটাবেস হিসেবে লোকাল স্টোরেজ ওরা ইউজ করছে। আমি যেহেতু এখানে বুঝতে পারছি, এই বিষয়টা হচ্ছে হচ্ছে আপনি যখন বুঝতে না পারবেন যে ডাটাগুলো কীভাবে সেভ রাখতেছে সেটা আপনি এখানে জিজ্ঞেস করতে পারেন। ডাটা, এই যে টাস্ক টাইটেল, ঠিক আছে, টাস্ক টাইটেল কীভাবে, অথবা টাস্ক নেম, আপনার যেটা মনে হয় টাস্ক নেম কীভাবে, সরি এটা তো আসলে হচ্ছে এখানে বলা সম্ভব না। আচ্ছা আমি এটা আপনাকে হচ্ছে পরবর্তীতে অন্য একটা এআই দিয়ে আমি এটা দেখাবো কিভাবে করতেছে। হ্যাঁ, আমি যেহেতু এখানে বাংলা রিপ্লাই পাবো না, আমি সুতরাং আমি আপনাদেরকে দেখাইতে পারবো না। হ্যাঁ, অথবা ইংলিশে ওরা রিপ্লাই করতে পারবে। আচ্ছা আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে টাস্ক নেম কিভাবে সেভ করে রাখতেছে। আচ্ছা এখানে তো আমার এটা জানার প্রয়োজন নাই, এরপরও আমি রিপ্লাই দিলাম, এটা কোশ্চেন করলাম, দেখি ওরা কি করে এখানে। এটা অবশ্য জানার প্রয়োজন ছিল না, এখানে আমার মাথায় আসলো, কিন্তু নেক্সট আমি যদি আরেকটু ভাবতাম, এখানে আমার টাস্ক নেম জানার প্রয়োজন নাই, আমাকে শুধু বললেই হতো যে হচ্ছে আমার রিলোড দেওয়ার পরে ডেটটা এখানে থাকতেছে না। হ্যাঁ, এই যে এখানে দেখেন ওরা আমাকে পুরো কোডটাই কিভাবে দিচ্ছে, যে এই কোডটার মাধ্যমে, এই কোডটুকুর মাধ্যমে আমাকে এটা, এই যে এই কোডটুকুর মাধ্যমে আমাকে এই টাস্ক নেমগুলো এখানে সেভ করে রাখতেছে। হ্যাঁ, আর এই যে এইখানে এই যে লোকাল স্টোরেজ ফাংশন ইজ কল্ড, এই যে এখানে দেখেন ওরা এখানে সেভ করে রাখতেছে। আমি যদি এখানে হচ্ছে যখন বুঝতে বুঝতে প্রবলেম হলে এই জিনিসটাকে আবার কপি করবেন, কপি করে চলে যাবেন হচ্ছে গুগল ট্রান্সলেটরে, অথবা আপনি এআই কে বলতে পারেন যেটা আমাকে ট্রান্সলেট করে দাও। এআই কে বললে এটা আরো ভালো হয়, কারণ এ আরো ভালোভাবে আরো সুন্দরভাবে এটা ট্রান্সলেট করে দিতে পারে। আমি চ্যাট জিপিটি চলে যাচ্ছি, ঠিক আছে, চ্যাট জিপিটি থেকে নিউ চ্যাট আমাকে বাংলা করে দিন, ট্রান্সলেট ইংলিশ শব্দ বলতে সময় লাগবে, বললাম না, ঠিক আছে। রিপ্লাই দেওয়া শুরু করছে, এই অ্যাপ্লিকেশনটি ব্রাউজারে যেতে হবে। আচ্ছা আপনি পুরোটা পড়লে হয়তো বুঝতে পারবেন, আমি পুরোটা পড়তেছি না যেহেতু আমি বুঝতে পারছি এটা কি বলছে। এখানে দেখেন ডেটা সংগ্রহ করতেছে, এই আইটেম থেকে ডেটা সংগ্রহ খুঁজে বের করতেছে এবং একটি অ্যারে তৈরি করতেছে। হ্যাঁ,
অ্যারে মানে ডাটার অ্যারে, যারা সিএসসি তে পড়ানো হলো অলরেডি জানেন অ্যারে কি জিনিস। অ্যারে হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার, যেটার মাধ্যমে ডাটা, অনেকগুলো ডাটা একসাথে সংরক্ষণ করা যায়। এরপরে স্ট্রিং এ রূপান্তর করে লোকাল স্টোরেজে শুধু টেক্সট স্ট্রিং আকারে ডাটা রাখতে পারে। তাই এই টাস্ক অ্যারেটিকে জেসন স্ট্রিংইফাই, এটা হচ্ছে একটা ফাংশন। এটা যারা জাভা স্ক্রিপ্ট ব্যবহার করছে তারা জানে। ব্যবহার করে রূপান্তর করা হয়, এরপর এটা লোকাল স্টোরেজে সংরক্ষণ করতেছে। হ্যাঁ, সুতরাং মানে ওরা পুরো বিষয়টা এক্সপ্লেন করে দিচ্ছে, আপনি জাস্ট এটুকু বুঝলেন যে এটা লোকাল স্টোরেজে সংরক্ষণ করতেছে। হ্যাঁ, এখন কোয়েশ্চেনটা আমি এই কারণেই করছিলাম যে আমি এবার এটা বলবো যে লোকাল স্টোরেজে ডেটটা সেভ হচ্ছে না। আমি ওইটা না বলে, যেহেতু ওইটা একটা অ্যাডভান্স হয়ে যাচ্ছে, আমি এটা বলতে পারি যে হচ্ছে ডেট ইজ নট শোয়িং। আচ্ছা, বাংলাতেই বলার চেষ্টা করি, ডেট, কথা সুন্দর করে বলার একটা বিষয় আছে যেটা আমার আসলে ল্যাকিংস আছে এই জায়গাটাতে। আমি আসলে কথা সুন্দর করে ইনস্ট্যান্টলি বলতে পারি না, হয়তো কিছু ভাবতে হয়, যার কারণে কয়েকবার টেক্সট কাটতে হচ্ছে। রিলোড দেওয়ার পরে ডেট দেখাচ্ছে না, ঠিক আছে, দিলাম, দেখি ওরা কি করে। আচ্ছা, অ্যালাউ করতে হবে, ঠিক আছে। ওরা আমাকে কিছুটা চেঞ্জ করে দিয়েছে, মনে হচ্ছে ফিক্সড হয়ে যাবে এখন। হ্যাঁ, ওরা আপডেট করে দিয়েছে, আমি দেখি এবার ট্রাই করে আবার। রিলোড দিলাম, নিউ টাস্ক, তারিখ দিয়ে দিলাম। তারিখটা এখানে অনেকগুলো, মানে এটাকে, এই ডিজাইনটাকে সুন্দর করার জন্য অনেক লাইব্রেরি ব্যবহার করতে হয়, যেটা আসলে আমার প্রয়োজন নেই, এটা এইচটিএমএল থেকে আসতেছে আপাতত, দ্যাটস এনাফ। হ্যাঁ, এই যে টাস্ক শো করবো এখন, দেখি এখানে রিলোড দেওয়ার পরে, গুড, দেখছেন মানে কতটা সহজ একটা প্রজেক্ট তৈরি করা এখানে। এখন এটাতে আরো কোনো ইমপ্রুভমেন্ট করা যায় কিনা, বাটন, আচ্ছা দেখি আমি বলে দেখি যে হচ্ছে এটা আরো ভালো ডিজাইন করা যায় কিনা, ঠিক আছে, জাস্ট ওকে আইডিয়া বললাম। এখন আমি এটা যদি একটু উপরের দিকে দেই তাহলে মনে হয় ভালো লাগবে, কারণ সেন্টারে তো সাধারণত লগ ইন ফিল্ডগুলো থাকে, জাস্ট সেন্টারে একটু ভালো দেখাচ্ছে না আমার ক্ষেত্রে, কেমন যেন মনে হচ্ছে। তো আমি এটা ওদেরকে উপরে দিতে বলি। হ্যাঁ, মিডল বা হচ্ছে টু ডু লিস্টটা আমি উপরের দিকে রাখতে চাচ্ছি। আচ্ছা, আরো একটা বিষয় বলে রাখি, এই যারা সিএসসি তে আছেন বা যাদেরকে হচ্ছে এই ধরনের প্রজেক্ট করতে বলা হচ্ছে, ওরা মিনিমাম কিছু একটা জানেন। সুতরাং ছোটখাটো বিষয় নিয়ে মানে ছোটখাটো বিষয় নিয়ে কারো কাছে যাওয়ার চাইতে আপনারা সেট, হ্যাঁ, ডিজাইনটাই ব্রেক করে ফেলতেছে। আচ্ছা যাই হোক, এটা আবার চেঞ্জ করে নিচ্ছি, ওদের মাধ্যমে চেঞ্জ করে নিচ্ছি। তো ছোটখাটো বিষয় নিয়ে কারোর কাছে যাওয়ার চাইতে আপনার চ্যাট জিপিটি আছে, ইউটিউব আছে, সার্চ করে দেখে নিতে পারবেন। ওকে, আচ্ছা, রাইট ফাইল ডিস্টেন্সেস, ওকে। হুম, ডিজাইনটাও একটু বেটার করে দিচ্ছি, তখন তখন আহা, এটা অনেক ওকে। আচ্ছা, আমি বলি আগে ডিজাইনটাই ভালো ছিল, আপনি বা তুমি বা হচ্ছে চাই, আচ্ছা তুমি বলি, আপনি তো অনেকক্ষণ বলছি, তুমি আমাকে আগের ডিজাইনটা দাও এবং, বাংলায় বলি এবং, শুধু
করে বলে ফেলবেন। হ্যাঁ, এখানে মাঝখানের যে লিস্ট, আচ্ছা আমি বাংলাতে বলার চেষ্টা করি। শুধু মাঝের লিস্টটা উপরে তুলে দেন। আমি কিন্তু চাইলে এখানে কোড করতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি যারা একদম মানে কোড সম্পর্কে তেমন কিছুই বোঝে না, হ্যাঁ, ওরা যেন কিছুটা করতে পারে। ঠিক আছে, এখানে যদি আপনি বাংলা লেখেন, আমি এই সাইডে আমি হচ্ছে আপনাদেরকে আরেকটু ইয়ে করে দেখাচ্ছি। আমি এটা দিয়ে করি। হ্যাঁ, ঠিক আছে, এটা অনেক অনেক বিষয় আছে এখানে, এটা দিয়ে করি। হচ্ছে এগুলো আমাকে রেগুলার অনেক বিষয় নিয়ে চ্যাটজিপিটির সাথে কথা বলি আমি, আমার বিভিন্ন প্রবলেম। আপনাদের যে কোনো প্রবলেমের জন্য আপনারা হচ্ছে চ্যাটজিপিটির উপরে কথা বলতে পারেন। এরপর সম্পূর্ণ রিলে করা যাবে না, এর কারণটা হচ্ছে যে চ্যাটজিপিটি আসলে এআই কিন্তু সবসময় আপনাকে ভালো রেজাল্ট দিবে না। সে অনেক সময় রেজাল্ট দিতে পারে যেটা থেকে আপনি হয়তো আইডিয়া পাবেন, অথবা টেকনোলজি যে বিষয়গুলো আসলে কি বলে আপনাকে হচ্ছে, এখন টেকনোলজি যে ইলেকট্রনিক্স বা হচ্ছে ডিজিটাল ডিভাইস বলেন, বা হচ্ছে আপনার আম, কি বলে মেকানিক্যাল যে বিষয়গুলো বলেন, এই বিষয়গুলো কিন্তু এআই একদম অনেকটাই হেল্প করতে পারবে। ঠিক আছে, এখানে আপডেট অনেক বিষয় থাকে না, সেই জায়গা থেকে অনেক কিছু মিস্টেক হয়ে যায়। তো এগুলোকে আপনাকে নিজেকে একটু যাচাই করতে হবে, কিন্তু আপনি পড়ার পরে বুঝতে পারবেন যে এটা আসলে কতটুকু কিভাবে বলতেছে। বা ওরা পাশাপাশি সোর্সও দিয়ে দেয়, যদি আমার এখানে সোর্স নাই। আচ্ছা, আমি অ্যালাউ করে দিই এখানে। আচ্ছা, এটাকে দেখি কেমন হচ্ছে। হ্যাঁ, আমাকে সম্ভবত এটাই বলতে হবে। হুম, মাঝের প্যানেলটা টপ, এটা হচ্ছে মানে উপরের দিকে টপ আর কি, টপ, টপে নিয়ে দেন। এবং আহ, মাঝের দিকে ভালো লাগতেছে না। ওকে, টাস্ক সেটিংস প্রক্রিয়া। আচ্ছা, এখানে আমি হচ্ছে একটু বলি। আমি এখানে বাংলায় বলি। হ্যাঁ, আমি একটা এটা দিয়ে দিই, টাস্ক ম্যানেজমেন্ট, টাস্ক টাস্ক ম্যানেজমেন্ট প্রজেক্ট বা অ্যাপ বানাতে চাই, ওয়েব অ্যাপ বানাতে চাই। ঠিক আছে, যেহেতু এটা আপনি ওয়েব অ্যাপ বানাচ্ছেন, যদি টেকনোলজিগুলো বলে দেন তাহলে আরো ভালো হয়, কি কি দিয়ে বানাবেন। ঠিক আছে, আহ, এটা আমি না বলি এখন। আমি জাস্ট এটা বলি, বানাতে চাই, আমাকে ভালো একটা অ্যাপ বানিয়ে দিন। ঠিক আছে, এখন যদি আপনি এটা বলতে পারেন পুরো বিষয়টা, ঠিক আছে, যে হচ্ছে আপনি কি করবেন, কোথায় দিবেন বা কি করবেন, এই বিষয়গুলো যদি বলেন, তাহলে হয়তো ও আপনার জন্য মানে ওরা এটাকে আরেকটু ব্রড করতে পারে, মানে আরেকটু ভালো মানের করতে পারে। ঠিক আছে, সেই জায়গা থেকে আমি যদি এটা এখানে দিই, রিপ্লাই এন্টার করি। হ্যাঁ, এটা হচ্ছে টাস্ক ম্যানেজার অ্যাডের পরিকল্পনা। এখান থেকে আপনি একটা ধারণা নিতে পারবেন, ধারণা নিয়ে আবার প্রশ্ন করতে পারবেন। ঠিক আছে, প্রশ্ন করে আবার কোড করতে পারেন। আমি এই কোডগুলো এখানে যে কোডগুলো দিচ্ছে, এই কোডগুলো আমি দেখাবো আপনাকে, এই কোডগুলো কেমন হয়। ঠিক আছে, আচ্ছা, এর আগে আমি হচ্ছে এখানে যাই। এখান থেকে আমি কি করব, ও সরি, আমাকে দেখতে হবে এটা কেমন হয়েছে, জাস্ট দেখেন। আহ, আমি এখানের কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না, সুতরাং আমাকে এটাও বলতে হবে যে হচ্ছে আহ, আমি এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, আমি এই টেক্সট কালারটা চাই। সুতরাং আমি এটা বলে দিই যে হচ্ছে আমাকে ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন। হয়তো এআই এটা বুঝতে পারছে যে আচ্ছা আমি কিছুটা পারি, এই কারণে এই বিষয়গুলোতে ওরা নজর দিচ্ছে না। আচ্ছা, যেহেতু আমি এর আগে ওর কাছ থেকে কোড নিয়েছি, হ্যাঁ, রিপ্লাই। আচ্ছা, আমি ভুল টেক্সটটাই রেখে দেখি কেমন আসে। দেখছেন কেমন লেখা হয়েছে এই আচ্ছা, এটাই লিখে দেখি কেমন আসছে, মানে ওরা বুঝতে পারে কিনা।
বুঝতে পারছে যে আমি আসলে ইংলিশে বলার জন্য বলতেছি। ইয়েস করে দিলাম। কি করলো? ব্যাকগ্রাউন্ড কালার শেড, ওরা আমাকে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট করে দিচ্ছে, মানে হচ্ছে ওরা তেমন কিছু চেঞ্জ করতে পারেনি। আচ্ছা, আমার পুরো আচ্ছা আচ্ছা, এটা এখানে যে চেঞ্জটা করছে এটা আসলে যারা কোডিং করে তারা বুঝতে পারে, আমার বোঝার দরকার নাই, আমার হয় নাই, আমি আবার শুরু করি। আমার পেজের যেই ব্যাকগ্রাউন্ড কালার আছে, বিএসসি যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এবং এন্ড, সহজে এন্ড বাটনের যেই ওইটা টেক্সটে দিয়ে দিন। ওকে, কোডগুলো আসলে একটু রিভিউ করা দরকার, কোডগুলো আসলে কেমন হচ্ছে। জাস্ট হ্যাঁ, কোনো ধরনের কমেন্ট নেই, একদম মানে সাদামাটা, জাস্ট হচ্ছে সিম্পল কোড। সুতরাং কেউ দেখলে আসলে সহজে বুঝতে পারবে না যে এটা আপনি সিম্পল কোড আপনি নিজে করছেন। আর এইখানে দেখেন, এখানে কিন্তু অনেক হ্যাঁ, এটাও সিম্পল, এটাতেও কোনো কমেন্ট নেই, সুতরাং এটাও আপনি সহজে জমা দিতে পারবেন। নর্মালি কি হয়, নর্মালি vocabulary study exercise page rules code js code check, নর্মালি ওরা যেটা করে পাইথন লিস্ট। আচ্ছা, এটা দেখ, এটা হচ্ছে একটা লিস্ট কম্প্রেনশনের, আমি বুঝতে চাচ্ছিলাম এটা আসলে কিভাবে কাজ করে। এটা তো নাই, জেডাব্লিউ টোকেন স্টোরেজ, এই যে ওরা এই ধরনের কোডে কিছু কমেন্ট দিয়ে দেয়, যেটা আসলে একটা বেস্ট প্র্যাকটিস, মানে ডেভেলপারদের জন্য, যারা কোডিং নিয়ে কাজ করে তাদের জন্য। এই কমেন্টগুলো থাকলে হয় কি, বোঝা যায় যে হচ্ছে এটা আসলে অন্য কেউ একজন করে দিচ্ছে, বা হচ্ছে এটা মানে এআই দিয়ে করা, এটা বোঝা যায়। যেহেতু আমার একটা সিম্পল প্রজেক্ট, আর এই প্রজেক্টে কমেন্ট না থাকারই কথা, সেখানে যখন একটা কমেন্ট থাকবে তখন এটা বোঝা যাবে যে হচ্ছে এটা অন্য কেউ করে দিচ্ছে। সুতরাং আমি যদি আপনারা এই ধরনের কমেন্ট পান তাহলে চেষ্টা করুন কমেন্টগুলো তুলে দেওয়ার জন্য। হ্যাঁ, আর দেখেন এই নর্মাল প্রজেক্টটিতে ওরা আসলে কমেন্ট দেয় নাই। আমি এই প্রজেক্টটা একটু পরে রান করে দেখাবো। আমি এখন আপনাকে হচ্ছে এটা এটা এখন পর্যন্ত চেঞ্জ করে দিতে পারে নাই। ও সরি, আমি তো অ্যালাউ করিনি। আদৌ কি চেঞ্জ করছে? এরপরেও চেঞ্জ হয় নাই, আমি আবার প্রশ্ন করবো। টেক্সট এর কালারটা হোয়াইট আছে, আমি এইটা চেঞ্জ করতে চাচ্ছি, আমাকে এই কালারটা কিন্তু বেগুনি কালার, ঠিক আছে? বেগুনি পার্পল, আচ্ছা যাই হোক, একটা কালার, হ্যাঁ আপনার যেটা ভালো লাগে বলে দিবেন। হ্যাঁ, বেগুনি রং, ঠিক আছে, কালার বললাম না, রং দিতে চাই, ঠিক আছে। আমি আসলে এই প্রজেক্টটা নিজের প্র্যাকটিসের জন্য এবং ইউটিউবে দিলে শেয়ার করতে সুবিধা হয়, এই কারণে আমি ইউটিউব থেকে সবার কাছে শেয়ার করার চেষ্টা করব। আর আমি ইউটিউবে আমার এরকম অনেক ভিডিও আছে, যেটা আসলে কিছুটা নোট আকারেও রাখা আছে, আবার কিছুটা হচ্ছে জাস্ট শখ শখ করে ভিডিও তৈরি করা। এই ভিডিওটাতে আমরা এখনো পর্যন্ত তেমন কিছু আসে নাই, আউটপুট ফাইনালাইজিং করে দিচ্ছি, ফাইনালাইজিং আমার আবার হয় নাই। হ্যাঁ, বেগুনি রং দিতে চাই, তো এটা কেন আসলো না? সরি 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 সরি, আচ্ছা উপরের কালার, এটা হচ্ছে একটা টাইটেল। হ্যাঁ, এটা টাইটেল, আমাকে বলতে হবে যে এটা একটা টাইটেল, ঠিক আছে। অথবা আমি এই টেক্সটটা আমাকে কপি করে নিয়ে বলতে হবে, এই যে এখানে টেক্সটের কালার যখন আমি দিয়েছি, হ্যাঁ দেখেন আপনি, ওরা কি করছে আমাকে, ওরা এই জায়গার কালারটা চেঞ্জ করেছে, ঠিক আছে। হ্যাঁ, এই জায়গার কালার, আচ্ছা চেঞ্জ চেঞ্জ করে দিলে সমস্যা নেই, আমি আসলে তখন ভুল বলতেছিলাম, আপনাকে বিষয়গুলো আর কি বোঝা দরকার। আমাকে আমি যদি এই টেক্সটটা কপি করে দিই তাহলে ওরা সহজেই ধরতে পারবে। হ্যাঁ, কার্সার যাবে না এইভাবে, আমি মাউস কারণে কি দিয়ে দেয়।
পজ করে দিচ্ছি। টেক্সটের কালার এইবার দেখেন ওরা আমাকে চেঞ্জ করে দেবে। আচ্ছা, এটা হচ্ছে মানে কিছুটা ঝামেলা। এখানে আপনারা প্রম্পট প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলতে একটা বিষয় আছে। হ্যাঁ, আচ্ছা, এটা অ্যাসেট, যারা এআই নিয়ে বেশি কাজ করেন তাদেরকে হয়তো এই জিনিসটা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, যদিও ইঞ্জিনিয়ারিং জানার প্রয়োজন নেই, ইঞ্জিনিয়ারিং অনেক অ্যাডভান্স লেভেলের বিষয়, সুতরাং ইঞ্জিনিয়ারিং জানার প্রয়োজন নেই। এইটা দেখলে বুঝতে পারবেন যে আসলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝাচ্ছে। সুতরাং প্রম্পট ইঞ্জিনিয়ারিং দিকে যাওয়ার দরকার নেই, কিন্তু প্রম্পটটা মানে এই যে আমরা যেটা লিখতেছি এটা আসলে কিভাবে লেখে এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারলে হয়তো এগুলো সহজ হবে। এরপরে আমি এইখানে GitHub রিপোজিটরি ম্যানেজমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইংলিশ, প্রম্পট, আচ্ছা আমি এখানে সার্চ দিই, সার্চ, এই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং গাইড, সরি, দেখেন এই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে ওরা আসলে এটা আসলে ইংলিশে দিয়ে দিচ্ছে, যদিও আমি বাংলায় বলতে ওরা বাংলায় দিবে, তাই এটা এখন দরকার নেই। আপনারা এখান থেকে বিভিন্ন বিষয়ে জানতে পারেন যে আসলে লেখাগুলো কিভাবে লেখা যায়। এছাড়াও আপনারা ওই যে যেটা দেখাইলাম আর কি একটু আগে ইউটিউবে, হুম, প্রম্পট ইঞ্জিনিয়ারিং বাংলা আমি দেখাই দিই একবারে, যেহেতু চলে আসছি। প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং বিষয়টা আসলে ছোটখাটো একটা ভিডিওতে শেখা সম্ভব না, কিন্তু এই প্রম্পট জিনিসটাকে সবাই আর কি ইঞ্জিনিয়ারিং হিসেবে ধরে নিচ্ছে, ইঞ্জিনিয়ারিং বলা শুরু করছে। আপনিও যেটা এর আগের বার যেটা দেখালাম ওই ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝাইছে, আর এখানে ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝানো হচ্ছে। হ্যাঁ, এই যে এই বিষয়গুলো ভিডিওগুলো দেখলে আমরা হয়তো কিছুটা বুঝতে পারবো যে কিভাবে বললে ভালো হয়। হুম, সুতরাং আমি এখন আমার দেখি কোডের কি অবস্থা এটার। ও সরি, অ্যালাউ করে দিই, ভুলে গেছি, দেখছেন করে দিচ্ছে। এখন যদি রংটা ভালো লাগতেছে না, আমাকে আরো একটু ভালো রং করে দেন। কালার করা মানে তো রং করাই। আচ্ছা সরি, আমার কিবোর্ডে অনেক বেশি আওয়াজ হচ্ছে, যেটা আসলে অ্যাভয়েড করা পসিবল হচ্ছিল না। আচ্ছা, এখন হয়তো একটু কিছুটা কম পাবেন, আমি চেষ্টা করতেছি আর একটু। এখন অনেকটাই কম পাওয়া যাবে, যদিও আমার একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমার আসলে তেমন সেট আপ নেই আমার, হ্যাঁ, যার কারণে এই কিছুটা প্রবলেম করতে হচ্ছে আর কি। এবার অবশ্য কিছুটা বেটার লুক দিছে। আম, আমি একটু টেক্সটটা কপি করি, ঠিক আছে? এইখানে যে টেক্সট আছে ওরা কি এই টেক্সটটা বুঝতে পারবে? বুঝতে পারবে না হয়তো। আচ্ছা দেখি একবার বলে। আচ্ছা, আরেকবার বলি, ব্যাকগ্রাউন্ডে যেই ধরনের রং আছে আমাকে ওইটা করে দেন, ঠিক আছে? দেখেন আমাকে অবশ্য খুব কম পড়েছে, মানে আমি এখানে প্রায় 1000-এর মতো কিছু একটা, মানে ওদের একটা ক্যালকুলেশন আছে আর কি, টোকেন দেওয়া, এরপরে হচ্ছে হুম, ব্যাকগ্রাউন্ডের মতো কালার চলে আসছে। এরপরেও কেমন কেমন লাগতেছে। কি করা যায়?
কোনো রং দেখি এখানে কালার প্যালেট নামে, আচ্ছা আমি কালার অ্যাডোবি অত কিছু দেব না, এই যে এখান থেকে বিভিন্ন রং আছে, কোনটা দেওয়া যায়, কোনটা দিলে ভালো হয়। আসলে আমি যে রংটা অলরেডি করা হয়েছে এই রঙের সাথে অন্য কোনো রং মানাবে না। কিছুটা ইম্যাচুরিটি হয়ে গেল। আচ্ছা এই কালারটাকে আমরা এভাবে রেখে দিতে পারি, সমস্যা নেই। আপাতত এটাকেই ব্যবহার করি। ঠিক আছে, এটাকে এখানে একটা ডকুমেন্টেশন করতে হবে, আমাদের এই কোড নিতে হবে না, একটু ভালোভাবে ব্যবহার করতে পারলেই হবে। এই কোডগুলো আমাকে কপি করতে হচ্ছে কারণ এই জিনিসটা কোড এডিটরের সাথে কানেক্টেড না, যার কারণে ওরা আমার কোড এডিটর চিনবেও না, আমাকে হয়তো প্রজেক্ট করে দিতে পারবে না, মানে ডিরেক্টলি আমার কোড এডিট করে দিতে পারবে না। এটা কোথায় আসছে? হ্যাঁ, ওরা মানে খুব একটা ভালোভাবে পারে নাই, এটার কিছু কারণ আছে। হ্যাঁ, এখন এই জায়গাটাতে ওরা কি যেন ব্যবহার করছে, আচ্ছা যাই এগুলো আমার দেখার প্রয়োজন নেই। হ্যাঁ, আমার এখানে আইকন চেঞ্জ, মানে এটা একটা আইকন বলবে এটাকে, অথবা আপনি জাস্ট টেক্সট দিয়ে, মানে আগের বার যেভাবে করলাম টেক্সট, এই টেক্সটটা দিয়ে বলবেন যে এটা সাইডের যেই দাগটা আছে এটা চেঞ্জ করতে হবে, এরকম এরকম করে আপনারা হচ্ছে এটাও করে নিতে পারবেন। হুম, আপনাদের যেভাবে সুবিধা হয়, যেভাবে ভালো হয়, যেভাবে কথা বুঝতে পারেন, যেভাবে আপনি বুঝাইতে পারবেন, সেভাবে কাজ করতে পারবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।